রাস্তার সাথে আর কি এই যে কলা বাগানের গিটটা পুরোপুরি সুন্দর ফ্রেশ করে রাখা হয়েছে এটা, তাই তো? এই জায়গা আছে প্রায় 100%, মানে 15 টাকারও আপনারা বিক্রি করবেন আর কি। ছোট ছোট যদি কেউ নিতে চায়। কিন্তু না, এটা পুরোটাই এটা হলো ভাঙে বেলবে। এটা পুরোটাই একসাথে বিক্রি করা হইব। অনেকখানি জায়গা আছে, প্রায় 3 বিঘার উপরে মোটামুটি সুন্দর করে সাফ করা হয়েছে। ভালো একটা বিশাল বাগান বাড়ি হওয়ার জন্য প্রস্তুত, এবং রাস্তার পাশে একদম আদর্শ একটি জায়গা, রাস্তার পাশে। এটা যে কোনো ফার্ম খামার যা ইচ্ছা বড় কোনো কিছু করতে পারবো আর কি। একদম রাস্তার সাথেই ভালো এবং বড় কিছু করার জন্য একটা পারফেক্ট একটি জায়গা। ওখানে আছে শব্দ পরে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গাছের ওই সাইডেও আছে আরো জায়গা। বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি যে পুরো জায়গাটা যদি, এখানে কিন্তু বিশাল একটি জায়গা, আরো অনেক জায়গা আছে দুই পাশে, এই পাশে রাস্তার এই পাশে এবং এই পাশে বহুত অনেকগুলো জায়গা রয়েছে। আপনারা যারা কিনতে ইচ্ছুক, অনেকে আছেন কিনে রাখতে চান, বাগান বাড়ি করে চান, কাগজপাতি সবকিছু তো একদম ফিটফাট, কাগজপাতি সবকিছু একদম ফিটফাট রেডি করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি জায়গা, এবং রাস্তার সাথে এটাও আইলকন্ডি মৌজার ভিতরে পড়ছে, হরিরামপুর উপজেলার দুরসা ইউনিয়নের আইলকন্ডি মৌজার। এবং এখানে কিন্তু চমৎকার রাস্তা, এই রাস্তার পাশেই একটা বড় একটা প্লট বিক্রি করা হবে, এবং খুবই সুন্দর চমৎকার, দেখতেও বেশ ভালো লাগে এরকম একটি জায়গা। অনেক কিছু করতে পারবেন, অনেকেই ফার্ম করতে চায় বা অনেকেই বড় কোনো কিছু করতে চায়, তারা কিন্তু এই জায়গাটা দেখতে পারেন। আইলকন্ডি মৌজার ভিতরে খুবই সুন্দর চমৎকার একটি জায়গা। আমাদের এখান থেকে রাস্তা প্লটের রাস্তা সহ এই যে এভাবে যে আবার যে এভাবে হয়ে গেছে, এটা হলো মূল রাস্তা, রাস্তার পাশেই, তাই না? পাশে থেকেই করা যাবে আর কি। এইখানে মোটামুটি কত শতাংশ জায়গা আছে ভাই? 45%। ইচ্ছা করলে তো আরো বাড়ানো যাবে আর কি, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। এবং আপনারা তো এটা তো অনেকে বলবো যে এই কাছাকাছি, এগুলার দাম কিরকম পড়বো? দামের ব্যাপারটা হলো এটা আলোচনার উপরে, দামের ইয়েটা আমরা পরে আলোচনার মাধ্যমে আসতে হবে। আচ্ছা, সব জমির দাম কিন্তু একরকম না। এটা হলো মূলত রাস্তা, এই রাস্তা রাস্তার সাথে তাহলে আমরা এদিকে আবার ইয়ে করি। আচ্ছা, ঠিক আছে। পরিষ্কার জায়গা থেকে যে ঘাসটা কিন্তু নিচে নামা যাবে। ভাই এই জায়গাটুকুর নাম পড়ছে কি? রামেশ্বরপুর মৌজা। জঙ্গলগুলি দেখা যায় যে একটা, দূর পর্যন্ত, ওই জঙ্গল, ওই জঙ্গলের ওখান থেকে শুরু করে একেবারে ওদিকে পর্যন্ত জমি আমাদের আছে। মোটামুটি ওখানে আছে প্রায় 150% মতো আছে। 150% মতো। এইখান থেকে জঙ্গল পর্যন্ত নাকি? না, এখান থেকে জঙ্গল না, ওই জঙ্গলের পর থেকে ওই এরকম একটু ঢাল দেখা যায়। তারপরে ওই যে কাঠ গাছ আমাদের না, কাঠ গাছের আগে এই পর্যন্ত, এদিকে কাঠ গাছের আগ পর্যন্ত রাস্তা আছে, তাই না? রাস্তা মানে কি সরকারি, ওরা একটা সরকারি রাস্তা এই দিক দিয়ে উপাস দিয়ে আসছে, ওই পাশ দিয়ে এসে আবার ওদিকে গেছে আবার একটা। আচ্ছা, এই জায়গা তাহলে মোটামুটি বাগান বাড়ি করার জন্য আর কি ভালো, বাগান বাড়ি করার জন্য অনেকে বাগান বাড়ি করতেছে, রাস্তা আছে, খামার টামার করলো। এটা কোন মৌজার ভিতরে পড়ছে ভাই? এটা হলো আইলকন্ডি মৌজার ভিতরে, হরিরামপুর থানা মানিকগঞ্জ জেলার অন্তর্গত। মোটামুটি এখানে 150% জায়গার মতো আছে। অনেকেই বাগান বাড়ি করতে চায় বা ফসল করতে চায়, রাখতে চায়, অনেকেই কাঠের বাগান অলরেডি করে রাখছে। অনেকের অনেক ধরনের পছন্দ। সামনে কি আরো আছে ভাই? চলেন আর একটু দেখি। এইখানে এই রাস্তার পাশেই প্রায় 173% একটি প্লট। ওই পরে থেকে যারা পুকুর করতে চায় বা খামার করতে চায় তাদের জন্য পারফেক্ট হবে। ওই খাম্বা পর্যন্ত ভাই, খাম্বা পর্যন্ত। আমরা যদি আর একটু নিচে যাই তাহলে ওই দিক থেকে যদি দেখাই তাহলে বেশ কিছু জায়গা আছে। 160 ফিট, 160
লম্বা এই সাইডটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লম্বা এই সাইডটা হলো 160 ফিট। এই যে দেখেন রাস্তার পাশেই, কিন্তু রাস্তার একটু একটা প্লট পরেই ওই নিচে থেকে হবে পানি টানি সহ ওই পার পর্যন্ত আর কি, পানি টানি সহ ওই পার পর্যন্ত। অনেকে পুকুর বা অনেক শৌখিনদারি কিছু করতে চাইলে করতে পারবো আর কি, তাই না? আপাতত কি করতেছেন? বর্গা দিয়ে রাখছেন? হ্যাঁ, ওই যে চাষবাস আমরা ভুট্টা লাগাবো, আর ওখানে মাছ হইতেছে, প্রাকৃতিক মাছ যেটা আছে ওইটা আর কি। আর চাষ হয় পুরো ভুট্টা।